আমাদের ব্লগগুলো দেখে তাদেরকেই মারবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমরা গোপালপুরে এসেছি। তো গোপালপুর সি বিচে আমরা এখন ঘুরে দেখব, তোমাদেরকেও ঘুরে দেখাবো এবং তোমাদেরকে অনেক ইনফরমেশন এই গোপালপুর সম্পর্কে দেব। চলো বন্ধুরা, আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমাদের ভিডিও ব্লগটা শুরু করি। আমরা এখন ব্রহ্মপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা সোজা যাব গোপালপুর। তো গোপালপুর যাওয়ার জন্য আপনারা এখান থেকে ট্যাক্সিও করতে পারেন, 1000 টাকা মতো নেবে। আর যদি অটো করে যেতে চান তাহলে 350 থেকে 400 টাকা ভাড়া করতে পারে। তো বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে সকালবেলায় বলে রাত্রেবেলায় কেন আমরা গোপালপুর এসে পৌঁছালাম। তো তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা দেখেইছো আমরা দারিংবাড়ি সাইড সিনগুলো ঘুরে তারপরে গোপালপুর ঢুকলাম, তাই আমাদের সন্ধে হয়ে গেছে। তো তোমরা যারা ব্রহ্মপুর স্টেশন থেকে সরাসরি গোপালপুর বিচে আসবে তাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। গোপালপুর আমরা ঢুকছি, একদম সুন্দর সুন্দর করেছে জায়গাটা। বিচ ঢুকতে গেলে এখানে 100 টাকা গাড়ির জন্য এন্ট্রি ফি লাগে। এই যেখান থেকে টিকিট কেটে তার মানে টিকিট বলতে গাড়ির চার্জ নিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। হোটেল ওসিয়ানিন। 207-8 রুম নাম্বার এইভাবেই লেখা আছে, 108 107। গোপালপুর সাইট সিন করে আমাদের ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা গোপালপুরের যে মার্কেটটা আছে সেটা একটু ঘুরে দেখি। চলো আমার সাথে তোমরাও বন্ধুরা একটু গোপালপুরের মার্কেটটা ঘুরে দেখো। এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে সব কেনাকাটি করব, দাম জিজ্ঞেস করব। তোমরা যখন আসবে তখন সেগুলোর দাম জিজ্ঞেস করে কেনাকাটি করো। এখানে খাওয়ার দোকান আছে, রাস্তার ও সাইডে খাওয়ার দোকান এই যে, আর এই সাইডে হলো খেলনাপাতি, বাচ্চাদের শঙ্খ, তারপরে আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। প্রচুর খাওয়ার দোকান, খাওয়ার অসুবিধা হবে না, অনেক কিছু খাবার পাবে এখানে। এই যে ঝালমুড়ি, চাট মশলা সব এখান থেকে পাবে। আর এই হলো জগন্নাথ, 180 টাকা হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। নেই নেই वो नहीं, मूर्ति थोड़ा छोटा वाला चाहिए, लेने जाने में खूब दिक्कत है। नहीं नहीं, एक पैप तो बांध के दिया, देख के दिया। এই চাবি রিংগুলো আছে 20 টাকা করে। 20 টাকা ये सब गिरेंगे, सब पूरे ट्वेंटी, সব 20 টাকা। এখানে হাতের স্টেটগুলো 20 টাকা চাইছে, এই চাবি রিংগুলো 20 টাকা করে চাইছে। दीदी ये सब गिरेंगे। 5টা চাবি রিং কেনা হলো 100 টাকা। তো তোমরা আসলে এখান থেকে চাবি রিং কিনতে পারো। একটা জগন্নাথের মূর্তি 180 টাকা। এই যে ডাবে দোকান, এই যে শঙ্খ দোকান। এই যে গাড়ি চলছে, এই যে 50 টাকায় এই গাড়িগুলো তোমরা ফুল রাউন্ড ঘুরতে পারো। এই যে আমার মানিও ঘুরছে। Every night are we paradise seems so far away. Still I try to একদম ওই মাথা অবধি যাবে, গিয়ে তারপরে ফিরে আসবে। আর তোমরা এটাও করতে পারো, এই যে দেখতে পাচ্ছ, এগুলোও করতে পারো তোমরা। এখানে 50 টাকা। चलाओ बाबा।
আসো, হ্যাঁ আসতে, কিন্তু আসতে মা, চলে না। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। এই গাড়িগুলোও চড়তে পারো, এগুলোও সেই একই রেট, 50 টাকা। হ্যাঁ, শুধু অ্যাক্সিডেন্ট করে আমায় মারো। এর পাপড়ি চাট একটু অন্যরকম আমাদের থেকে। না না, এরপরে সেউ দিয়ে দেবে, এরকম সেউ দিয়ে দেবে, তারপরে হচ্ছে একটা চাটনি দিয়ে দেবে। ওই হলুদ ওটা, তুই খালি কাঁচামাল ঢুকছি। আমি যেখানে ওনারা সেউ ভাজা দেবে। বাদাম দেবে। গাড়ি গাড়িগুলো যাচ্ছে বাজে ভাবে। একটু লেবু রস লাস্টে। এটা চুড়মুড়ি বলো। দাদা কত পাপড়ি চাট? 30 টাকা। আর ফুচকা খেলাম আমরা 10 টাকায় 5টা, খুব ভালো দাদার দোকানের ফুচকা। আর পাপড়ি চাট খেয়েছো একটু নতুন অন্য রকমের। এখানে কাবাব পাওয়া যায়, আমরা কাবাব কিনে নিয়ে এসেছি। কাবাবের টাকা কত নিল একটা স্টিক? এই যে এখানে 5টা স্টিক আছে, 100 টাকা মানে রেট। আমাদের এখানে কাবাব দেখিয়ে দিলাম। এখানে সুইট কর্ন আছে 20 রুপিস। এই যে সুইট কর্নের দোকান। এখানে নতুন, এটা কি বুঝতে পারছি না, এটা কি সুগার জুস, সুগার ক্যান জুস, সেটাও আছে একটা। এখানে জল, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যাবে। এখানে চা, বিস্কুট, মোমো, ফ্রাইড মোমো, অনেক কিছু দোকান আছে। তোমরা যে যার মতো ইচ্ছে, যা ইচ্ছে কিনে খেয়ে নিতে পারো। চের সামনে এত দোকান বসেছে, অনেক কিছুর দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটি করতে পারো। আমরাও একটু ঘুরে ঘুরে কেনাকাটি করব এখন। আমার মেয়ে কি লাগিয়েছে আমার মানি সোনা, কি করবে, কি হবে মানি? তুমি কি নেবে এখান থেকে? আমি খেলনা নেব। তুমি এখান থেকে কিছু নেবে? হ্যাঁ, আমি খেলনা নেব। তো জলদি খেলনা গেলে তাহলে কিন্তু যারা তোমাদের ব্লগগুলো দেখে তাদেরকেই মারবো আমি। যা, খেলনা যদি আমি কিনে না দিই তাহলে সবাইকে পেটাবে। চলো খেলনা কিনি। এই চাবি রিংগুলোও খুব সুন্দর। এগুলো কত করে? 1 का একটা 20 টাকা এটা। আর শাকগুলো आपका आएगा, वो आएगा 250 का, ये 150 का, ये 300, 250, 150, 300 और बड़ा वाला 500, 400, 700, 800 ऐसे। ये क्या शाख ही है क्या? क्या वो जो प्लास्टर पेरिस का बना हुआ होता है वो आगे वाला है, 5 पीस है। वो सब शाख ही है ना, शंख का ही है ना। দাও সমুদ্র, কত সুন্দর। আর একটা দোকান, নন্দী মহারাজ আছে এখানে, নন্দী মহারাজ। বাবা বাবা, এখানে কি বালি? এখানে বালি হোক বা কালি হোক, এখানেই দোকান। চারটে এগুলো 120 টাকা করে, মানে এক একটা তাহলে কত করে পড়ছে? 30 টাকা, 30। এই যে ছোট বুদ্ধ, এটা 50 টাকা। এই চারটে পুতুল আমরা নিলাম বুদ্ধদেবের। এই চারটে দাম পড়লো 120 টাকা। এই হলো পায়ের তোড়া, এগুলো 50 টাকা। এক একটা মধ্যে 2টো করে আছে। আর একটা পায়ের তোরা দেখবি।
এই পায়েলটা আমরা নিলাম 50 টাকা দিয়ে। আর একটা পায়েল কোনটা নিয়েছিস দেখা? এই যে এটা এই যে এটা একটা নিলাম 50 টাকা। আর এইটা নেব। মানে পায়েল যেটাই নেবে সেটাই তোমাদের 50 টাকাই নেবে। পেয়ার 50 টাকা। এই নাও। এই যে এই একটা খেলনা আমার বচু পাগলা নিচ্ছে। বচু পাগলি, এই যে বচু পাগলি, এই যে এটা বচু পাগলি নেবে। তো বচু পাগলিকে দেওয়া হলো এটা 100 টাকা এটার দাম। এই যে এটাও নেওয়া হচ্ছে 100 টাকা করে দুটো। আম্মা দুটো 200 টাকা, মানে একটা 100 টাকা। না এটার বাড়িতে আছে। হ্যাঁ ওই হার কত করে? মামা এটা কত আছে দাম? কে বলে? ये कितना करके? হ্যাঁ কে বলে? হ্যাঁ কে বলে? তুমি কি নেবে? 130 টাকা। এটাও আমরা নিচ্ছি। কোনটা নেবে? আমি মনের উল্টো নিচ্ছি। ও এটা আর একটু দুটো ये कितना करके है? वाला जंपिंग का আই নল গো পালা আর পাঁচ ঘন্টা আমার নল গে বা হ্যাঁ 60 টাকা। এখানে ফটো শুটিং হচ্ছে 50 টাকা করে। तू कुठे चालला जातो तर ऑलरेडी उशिरा आला यो डोटे म्हणला मी कसले रे कमी सांगू का मम्मीला तू बनतो शाणा माझी सासू तुझी मदर ए माझी होणारी हमसफर आय लाईक युअर ब्युटी आय लाईक युअर फॅशन तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घे एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घे Okay, I do this art, we already stars killing my eyes, T.O.G. gangster I love to the fashion, to viral sensation representing nation, पण नखरे हजार किती साधी सिंपल तरी दिसते स्टायलिश तुझ्या समोर फिंकी बेबी बिल्ली आयलिश तुझं डायमंड तुझ्यासाठी काय पण तुझे नखरे हात पण I like it तुझं नोज पिन इयरिंग आयलॅशेस ब्लिंग ब्लिंग हायलाइट ऑफ ब्लश आणि लिपस्टिक पिंक पिंक अरे माझी गर्ल जाने जी सुलगते से सड़क में छुरी न थी बगल में आया ही ना अकल में के भागे हम या भीगे हम अकड़ में जो सूचा पेड़ गिरा हुआ है जो सुखाना छुए तो बताओ निकी পড়ে যেও না, শুধু পড়ে যেও না। छुए तो बताओ निकी देखो ना बताओ निकी सटाया पीछे की हम बाला मजी The next day মর্নিং। আজকে আমাদের গোপালপুরে নেক্সট ডে। তো আজকে আমরা গোপালপুরের হোটেল থেকে সবে সি বিচে বেরিয়েছি। এই হলো হোটেল সিসাইড ব্রিজ, ঠিক তার মানে একদম সামনে বিচের। এখান থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে এই হলো বিচ। আমরা এখন বিচে যাচ্ছি, বিচে গিয়ে মস্তি করব। তো চলো, এখানে অনেক দোকানপত্র আছে, তোমরা কেনাকাটিও করতে পারবো। কালকে রাতেও দেখিয়েছি তোমাদের সন্ধ্যাবেলায়, আর এখনও আছে। জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ফটোশ্যুট দারুণ হয়। আমরাও কিছু ফটোশ্যুট করেছিলাম, তোমরা চাইলে এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো। সব চায়ের দোকানে গিয়ে বসে পড়েছে। ডিসেম্বর মাস, তার সত্ত্বেও একটুও ঠান্ডা নেই। হোটেলের ভেতরে যাওয়া লাগছিল, বাইরে গরম। জল অনেক দূরে, শীতকাল তাই জলটা অনেক দূরে, গরমকালে জলগুলো সামনে থাকে। সব চা খেতে বসেছে এখানে। এই যে চায়ের দোকান, মশলা মুড়ির দোকান। কি জানি কোন দক্ষিণ দুয়ার থেকে এসেছি আমি। মুড়ি খাবেন?
ডাব 50 টাকা, শুধু ছোটা ছোটা है। ऊपर जाएगा ना 70 होगा। हाँ, आप लोग बैठ के खड़ा होकर उधर पिएंगे ना, इधर बैठ के पिएंगे। हाँ, कितना? 50 रुपये ऐसा मीडियम साइज, जो बड़ा वाला मेरा वाला साइज है। আমরা এখান থেকে 50 টাকা করে ডাব নিলাম। ডাবটা খুব মিষ্টি খেতে, এই যে সবাই ডাব খাচ্ছে বসে বসে। তোমরা এখানে রোদে यो यो আমরা এখানে ডাব যে খাচ্ছি তার কারণ হচ্ছে বাইরে বসতে পারবো না, বাইরে বসলে প্রচণ্ড রোদ, সেই কারণে ডাব খেলে এখানে আমাদের চেয়ার আছে, মানে চেয়ারে বসা যায়, 1 ঘন্টা মতো বসতে পারো এই ডাব খাওয়ার সময়টা। আর এই দুটো বালি দিয়ে খেলেই যাচ্ছে। কি বানাচ্ছ তোমরা? এই যে কচি কাচাদের নিয়ে নেমে পড়েছে, মানিকে নিয়ে কৃষ্ণা আর একটা কচিকে নিয়ে সুনান নেমে পড়েছে সমুদ্রে। বাচ্চাগুলোকে সমুদ্রে না নামালেই নয়। ওরে বাবা, কাল থেকে নামার জন্য ব্যতিব্যস্ত এরা। আমি আজকে পা ভেজাবো, আজকে আমি স্নান করব না, ইচ্ছে নেই। দেখি একটু কেমন লাগছে। বাহ বাহ, এরা তো নেমেছে, এরা নামলে উঠতে চায় না সমুদ্র থেকে, এই এক অসুবিধা। এই আমাদের হোটেল সিসাইড বিচ। ওই যে ওখানে বসে আছে আমাদের দুজন। এনজয় করো, আমি চললাম। এই দেখো লাইট হাউসটা এখানেই রয়েছে একদম সামনে। কচি কাচাদের মজা, আরে আমি পাচ্ছি সাজা। ওই পাটা ভিজেই গেল পাটা আমার, কি বিপদ। কিয়ান, কি করছিস? এই গাড়িগুলো এখান থেকে চড়া যায় দুজনে কত আর একজন কত? একজন 200 টাকা আর দুজন বসলে 300 টাকা।
1 hour later. সমুদ্রে স্নান টান করার পর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি। এই হলো হোটেল সি সাইড ব্রিজ, ব্লু কালারের। একটুখানি হেঁটে এসেই বালাজি হোটেল, খেতে খুব ভালো খাবার দাবার। এর আগেও 2024-এ আমরা যখন এসেছিলাম তখন এখান থেকে খেয়েছিলাম, খুব ভালো খাবার এখানকার। 24 সালে আমরা এই বালাজি হোটেলে খেতে এসেছিলাম, খুব ভালো খাবার দাবার। তাই আবার আমরা 2025-এ যখন এসেছি তো বালাজি হোটেলেই খেতে এসেছি। চলো কি কি খাবার আছে, মেনু কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে মেনুগুলো রয়েছে। আমরা 8 জন আছি, তো সেই জন্য আমরা ওখানে জায়গা একসাথে হবে না বলে আমরা ঠিক এই তার পাশেই বালাজিরই কাউন্টার, আমরা এখানে ঢুকে খাবার খাবো। তো চলো কি খাবার নিচ্ছি না নিচ্ছি সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। এই যে ক্র্যাব থালি আমি অর্ডার করে নিয়েছি, এটার দাম পড়েছে 250 টাকা। বিরিয়ানি থালি নেওয়া হয়েছে, এটা 160 রুপিস। এখানে বিরিয়ানিতে একটা রায়তা, একটা জুস, কিসের জুস জানি না, আর এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি 160 টাকা। মাছের থালিও একটা অর্ডার করা হয়েছিল, এটার দাম পড়েছে 100 টাকা। ভেটকি থালি নেওয়া হয়েছে একটা, ভেটকি থালি 350 টাকা পড়েছে। একসাথে আমাদের খাওয়া দাওয়া চলছে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। 7:25 ট্রেন। চলো। এখানে উঠে চড়া হয়। উঠে কত? উঠে কত? 100 টাকা। একজনের 100 টাকা না পুরো উঠটা 100 টাকা? একজনের 100 টাকা, দুজনে 200 টাকা। এই যে তুলি উঠেছে আর মানি উঠবে, দুজনে 200 টাকা। মা তো ভুল বলে যায়। এই যে উঠে চড়ে আমার মানি যাচ্ছে, ভয় পাচ্ছে। দুজন উঠেছে 200 টাকা, একজন উঠলে 100 টাকা। এখানে 4 জনও ওঠা যায়। চড়ানো হয় 100 টাকা। মানি ঘোড়াতেও উঠেছে 100 টাকা করে। বাচ্চারা খুব মজা পাবে উঠে চড়তে, ঘোড়ায় চড়তে, সি বিচে। এই যে কিয়ান সোনাও গাড়ি চড়েছে। এই কত? 200 টাকা, তাই তো? এখানে প্রচুর দোকান আছে, দিনের বেলাতেও বসে, এর আগেও বলেছি। বাড়ির জন্য কিছু গিফট, কাউকে দেওয়ার জন্য কিছু গিফট এখান থেকে কিনে নিতেই পারো। ওপরেও অনেক কিছু আছে কেনার জন্য। সব কিছু দাম দর আমি করলাম না, তোমরা এসে দাম দর করে জিনিসপত্র কিনো। বাড়ি গিফট করার জন্য, নিজের জন্য প্রচুর দোকানপত্র এখানে।
যত যাবে এগোবে ততই দোকান, আমি পুরোটা ঘুরে দেখালাম না। আজকে আমাদের ফেরার ট্রেন। এখানে সব এখন ফটোশ্যুট হচ্ছে, তোমরা আসলে তোমরাও এখানে ফটোশ্যুট করতে পারো। দুপাশে দুটো কছুয়া গোপালপুরকে ধরে রেখেছে। 1 hour later 854 বিশাখাপত্তনম শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস করে আজকে আমরা আমাদের বাড়ি যাব। তো আমাদের ট্রেন 7:20-তে, তো সেই ট্রেনে করে B1 হচ্ছে আমাদের কোচ নাম্বার, সেই ট্রেনে করে আমরা যে নিজের বাড়ি চলে যাব। তো এইখানেই আমাদের গোপালপুরের ভিডিও ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমাদের ভিডিও ব্লগটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে তোমরা আপনজনদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করো আর তোমাদের মতামত কমেন্টে একটু লিখে জানিও। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে উৎসাহিত করো আরও নতুন নতুন ভিডিও ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার জন্য।